আমি আন্দোলনে গেলে শহীদ হব। যদি মারা যাই, লোকে তোমাদের শহীদের স্ত্রী সন্তান বলে ডাকবে। আর আমার সন্তান মারা গেলে তখন সবাই আমাদেরকে শহীদের বাবা মা বলে ডাকবে। আন্দোলনে যেতে নিষেধ করলে মাজহারুল ইসলাম মাশরু ওরফে আলী আজগর তার সহধর্মিণী বিবি সালমাকে এসব কথা বলতেন। মঙ্গলবার দুপুরে নবাগত শিশুকে কোলে নিয়ে কান্না জড়িত কণ্ঠে বিবি সালমা ঢাকা পোস্টকে এ কথা জানান। আমি কথা বলছি, দোকানে ছিল, বলছে যে আমি আন্দোলনে যাব। তাই আমি বলছি আর কিছু বলিনি, কই খাওয়া দাওয়া করছেন, কই আন্দোলন আমি মিছিলে যাব, যাই তারপরে খাওয়া দাওয়া করবো। কয় আমি আবার দুপুরে খাওয়া দাওয়া করি, তা আমি আর কই পরে কল দিই, আমি তো আর এত কিছু জানি না। তারপরে ওই আন্দোলনে গেছে, তারপরে কল দেওয়ার পরে তারপরে শুনি যে হাসপাতাল মারা গেছে। আন্দোলনে গেলে শহীদ হব। আমার আন্দোলনে আমি আর আন্দোলনে যেতাম আমার সন্তান নিয়ে, আমার সন্তানের সামনে দিতাম, আমি ভিজে থাকতাম। দেশ স্বাধীন করতে গেছে। ৩.৫ বছর বয়সী নাফিজা আক্তার নামে এক কন্যা সন্তানও রয়েছে তাদের। প্রতিদিন বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলতো নাফিজা। গত ১.৫ মাস বাবার সঙ্গে তার কথা হয় না। বাবার কথা জিজ্ঞেস করতেই দুচোখ পানিতে ভিজে যায় ছোট্ট নাফিজার। ৫ই আগস্ট গাজীপুরে আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান মাসরুর। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটোয়ারীর হাট ইউনিয়নের চরবড়ালিয়া গ্রামের বৃদ্ধ আব্দুল খালেকের ছেলে তিনি। জীবিকার তাগিদে তিনি মাদ্রাসার শিক্ষকতা, পোল্ট্রি খামার ও ইলেকট্রিক সরঞ্জামের ব্যবসা করেছেন, তবে কোথাও স্থায়ী হতে পারেননি। সবশেষ প্রায় ৭ মাস আগে গাজীপুরে তার শ্বশুর মোহাম্মদ মোস্তফার কাছে যান ব্যবসা করার উদ্দেশ্যে। সেখানে ব্যবসায় ভালোই করছিলেন, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি করায় সরকার পতনের আন্দোলনে সবসময় সক্রিয় ছিলেন তিনি। মাসরুর ইসলামী আন্দোলনের পাটোয়ারীর হাট ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। আল্লাহ দেখে এই দরবার গিয়া মর মৌত করছে, বাড়ি থাকলে তো মৌতটা হইতই, মৌত চলে আসে, তবে না দিনের কাজে যাইয়া আর ইয়া করছে যে আমি হাতার শুকুর করতে আসি তার দরবার। মাসুদ ঢাকা যাওয়ার আগের থেকেই এখানে আসিল, তারপরে উনি যাওয়ার পরও এখানেই আছে আজ আর ৬-৭ মাস পর্যন্ত ডেলিভারি অবস্থা থাকাতে আর এই বাড়ি যাওয়া হয় না, এইভাবে এখানে আছে। পরে ঢাকায় গিয়ে উনি এই মারা যায়। দুপুরবেলায় তার বন্ধু যখন কল দিছে তার সাথে কথা বলার জন্য, তখন মাসুর তার বন্ধুকে জানাইলো যে আমি এখন হাসপাতালে যাচ্ছি রুগী নিয়ে, আপনারা দোয়া করবেন। আমরা যতটুকু পরবর্তী যখন তাকে বারবার খোঁজ করতেছি না পাওয়ার কারণে, এরপরে আমরা সন্দেহ লাগলো সে যা বন্ধুকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য বলছিল, বন্ধুকে বা কাকে নিয়ে গেছে, এখন তার কেন ফোন কল দেওয়ার পর সে কেন ফোন রিসিভ করতেছে না। যখন আমার ভাই বন্ধু বান্ধব তারা কল দিচ্ছে যে তুমি কোথায়, বলছে আমি এখন আন্দোলনে, বলছে তুমি একটু সাবধানে থাকিও। তখন বলল যে যদি আমি সাবধানে থাকি তাহলে এই দেশকে স্বাধীন করবে কে? আমার এই দেশ আমার রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করব। প্রসঙ্গত, মাসরুরের মৃত্যুতে লক্ষ্মীপুর জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকাকে শহীদ মাসরুর চত্বর ঘোষণা করা হয়েছে। সড়কের পূর্ব পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মাসরুর চত্বর নামে একটি বড় ব্যানার সাজানো হয়েছে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।